এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। এতদিন ব্লগ করে উঠতে পারিনি, অনেক কষ্ট করে ফোনটাকে ফাঁকা করেছি, তাই জন্য আজ ভালো দিওয়ালি ব্লগ করাই যেতে পারে। সো আজকে মানে অনেক আগে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমি এখন পর্যন্ত চান করিনি। তো এলসার তো চান টান করা হয়ে গেছে, এলসার চান টান করে খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়ানো হয়ে গেছে। আমি এবার যাব স্নান করতে, স্নান টান করে। আজকে তো খাওয়ার কোনো ব্যাপার নেই, আজকে যেহেতু কালী পুজো, তো আমি প্রতি বছরই উপোস করি, তো বছর উপোস করেছি। তো আমি তো নির্জলা উপোস করি, জলও খাই না। তো আমার তো খাওয়া দাওয়ার কোনো মানে লাঞ্চের কোনো সিন নেই। চান টান করে রেডি হবো, আর ওখানে বাইরে কাঠবিড়ালি ডাকছে। আর আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তো কারণ হচ্ছে আমাদের এখানে একটা এইখানে একটা কাঠবিড়ালি বাসা করেছিল। অনেকদিন ধরে ভাবি দেখি ওখানে মানে কেমন সেই একটা প্যাকেট রাখা ছিল, মানে প্যাকেট না, ওই কি বলে টেবিলের ক্লথ রাখা ছিল, সেই টেবিল ক্লথটা ওখানে গুজে রেখেছিল, মানে অপরিষ্কার হয়ে গেছিলো বলে। তো ভেবেছিলাম ক্লিন করে তারপরে টেবিল ক্লথটা ইউজ করবো, কিন্তু টেবিল ক্লথটা না দেখলাম কেটে দিয়েছে। আনলাম যে ইঁদুরে কেটেছে বা কী কেটেছে জানি না। তো তার মধ্যে দেখলাম যে পাখি বাসা করলে যেমন জিনিসপত্র জমায়, তো তেমন টাইপের সব জিনিসপত্র জমানো। তো ভাবছিলাম ওদের পাখি বাসা করেছে, ওই জন্য আমরা হাত দিতাম না, ওইদিকে জানলাটা খুলতামই না। কিন্তু আজকে যেহেতু দিওয়ালির লাইট লাগাবে বলে টোনা ওখানে জানলাটা খুলেছে, মানে আমাদের কালকে লাইট লাগানো হয়নি, কালকে সময় পাইনি বলে আজকে লাইট লাগাবে বলে ওখানটা খুলে ও না মুড়ে ওটা ফেলে দিতে যাচ্ছিলো নিচের দিকে, যে কি নোংরা আবর্জনা ফেলে দিই। তারপরে হঠাৎ করে কি মনে হলো, খুলে দেখে কাঠবিড়ালির ছোট্ট বাচ্চা। তো এই ভিডিওটা আমি দিয়েছি, এফবিতে পোস্ট করেছি। তো এখানেও আমি তোমাদের সাথে মানে এই ভিডিওতে আমি অ্যাটাচ করে দেবো। তো ওগুলোকে তুলে আবার একটা হেলসের একটা খেলার বক্সে রাখা হয়েছিল। কাঠবিড়ালিগুলোকে রেখে, বেবি কাঠবিড়ালিগুলোকে রেখে আর যেগুলো সব মানে যেগুলো ওরা বাসা বানিয়েছিল সেগুলোর মধ্যে রাখা হয়েছিল। যে আর ওটা না এইখানে রেখে দিয়েছি যাতে ওর মা এসে বা বেবিগুলোকে নিয়ে যেতে পারে। কারণ আমি দুধ খাওয়ানোর চেষ্টা করলাম এই যে কাপ আর সিরিঞ্জে, কিন্তু ওরা খাচ্ছে না। তো বেবি তো বাচ্চা তো একদম, তো ওর মায়ের খাবারটাই খাবে, তার জন্য এখানে এই যে মুখটা খুলে রেখে দিয়েছিলাম। তো কাঠবিড়ালিগুলোকে নিয়ে গেছে, দুটোকে নিয়ে গেছে, তিনটে ছিল, একটা জানি না কোথায় চলে গেছে, তো ওটাকে নিতে পারেনি। তো আমি তখনই ওনাকে বললাম যে ওটাকে নিয়ে নাও, ওটা ওরমভাবে ফেলে রেখো না। তো তারপরে আর দুটো দেখতে পাইনি, তো দুটো আমাদের কাছে ছিল, তো দুটো মা মুখে করে নিয়ে গেছে। তো যাই হোক, ওটা নিয়েই সময় চলে গেছে সকাল থেকে আমার। তো এখন যাবো চান করতে, ওটা রাখা থাক, তাহলে যাই স্নান করে আসি। আর এই যে গলার মধ্যে দাগ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেনের দাগ, আমার মেয়ে কারুকার্য, এটা এলসা করেছে। পেনের দাগগুলো ও সারা জায়গায় লিখে বেড়াচ্ছে, এখন আমাদের দেয়ালেও লিখতে আরম্ভ করে দিয়েছে, জানি না কী করবে ও। তো সব জায়গায় নিজের মুখে গা হাত পায়ে তো লেখেই, প্লাস আমার গায়েও লিখেছে, আমি কোলে নিয়েছিলাম তখন। সো যাই হোক, চলো তাহলে এবার স্নানটা করা যাক। কালকে ফেলে দেবো, অনেকদিন ধরে ভাবছি এটা ফেলে দেবো। এই নিচে কি গো পড়েছে? আমি ভাবছি কাঠবিড়ালি বাসা করেছে এখানে। আমি না এটা অনেকদিন ধরে দেখছি যে এটা কি, মানে এটা এখানে পড়েছিল, এইগুলো কোথা থেকে এসছে ভাবছিলাম। মুখে করে এই যে দেখো এখানে কাঠবিড়ালির বাচ্চা, প্রথমে একটা টোনা এনেছে, এনে দেখিয়েছে, তো আমি ভয় পেয়ে গেছি। এই যে দুটো এখানে রাখা আছে, এদেরকে ছেড়ে দেবো, আবার ওখানেই রেখে দেবো। আসো আসো আসো, ওরা ভয় পাচ্ছে। বন্ধ করো এটা বন্ধ করো। দেখ কাঠবিড়ালির বাচ্চা, হাত দে এটাতে হাত দে, হাত দে। হ্যাঁ না এটা নে না, খোলো। দেখো কি সুন্দর হাতের মধ্যে শুয়ে আছে, দেখো না বাচ্চা। তুমি কি করবে? তুমি নেবে ওটা? ওই তো মাম্মার হাতে আছে, এই যে আমার হাতে আছে, তুমি নাও। এই যে মাম্মার এই যে এটা নাও দেখতে পাচ্ছ, একটাকে নিতে এসছে। একটা ওর মাই মনে হয় নিয়ে গেছে, তিনটে ছিল না চারটে ছিল, এটা মুখে করে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? এই দেখ মুখে করে নিয়ে চলে গেল। তো চান টান করে একটু রেস্ট নিয়ে বাড়ির কিছু কাজ করে তারপরে সন্ধ্যাবেলা রেডি হয়েছিলাম এলসাকে নিয়ে যাব যেখানে ওর বাবা পুজো করতে গেছে।
ওখানে গিয়ে আমি পুষ্পাঞ্জলি দেবো, তারপরে আমার উপোস ভাঙবো। আর এখানে এলসা দেখো মাসা দেখছিল, যখন মাসা দেখে তখন ও কোনো দিকে মন থাকে না, ও মাসা দেখতে ভীষণ ভালোবাসে। এমনি অন্যান্য কার্টুনও দেখে, কিন্তু মাসাটা খুব পছন্দ করে। তো প্রতি বছর এখানেই আসি। তো তোমরা তো আগের ব্লগ যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো, আগেরবার এখানেই এসেছিলাম। তো চলে এসেছি এলসাকে নিয়ে। আর এলসা ওখানে গিয়ে খুব দুষ্টু করছিল। নিয়ে যাওয়ার পর ভাবছিলাম যে কেন এটাকে নিয়ে এসেছি, এটাকে বাড়ি রেখে আসলেই হতো। আসলে ওকে নিয়ে একটু বেরোবো না আজকের দিনে, একটুখানি বাইরে একটু ঠাকুর দেখাবো না, তার জন্যই ওকে নিয়ে আসা। আর দুষ্টুমিটা এতটাই করছিল শেষ পর্যন্ত টোনাকে ওকে কোলে নিয়ে বসিয়ে আমরা মানে পুষ্পাঞ্জলি দিয়েছি। টোনা মন্ত্র পড়লো, আমরা পুষ্পাঞ্জলি দিলাম। পুজো হয়ে যাওয়ার পর ওখানে থেকে খেতে দিয়েছিল। তো প্রতি বছরই আমাদেরকে খেতে দেয়, খুব যত্ন করে আপ্যায়ন করে। তো এখানে যে কাকিমা থাকতেন উনিও খুব যত্ন করতেন। তো কাকিমা তো 2 বছর হয়ে গেল নেই। তো গেলে খুব মনটা খারাপ লাগে, কাকিমাকে খুব মিস করি। যে প্রতি বছর যেতাম, এই বছরে একবার কাকিমার সাথে দেখা হতো। কাকিমা খুব যত্ন করতো আমাদের। তো যাই হোক, ওখান থেকে তারপরে চলে এসেছি ক্লাবের সামনে, মানে টোনাদের ক্লাবে যেখানে পুজো হয় সেখানে। এলসাকে খাইয়ে দাইয়ে তারপরে নিয়ে এসেছি, বাড়ি গেছি, বাড়ি গিয়ে খাইয়েছি, তারপরে নিয়ে এসেছি। তো এখানে পুজো চলছিল। আর এখানে দেখো ওদের এই ক্লাবের মন্দিরটাতে তারা মায়ের প্রতিষ্ঠা করা হয়েছে। এটা বাবাই পুজো করেছে, মানে আমার শ্বশুর। মাসিরা যে পুজো করেছে, লক্ষ্মী, গণেশ, কুবের। এইটা কোন দিক তুই পেতেছিস যে? ওইটা 30 শট ছিল, এটা 12 শট। কি মুশকিল তো এখন বাজে হচ্ছে 1:45 কেন 1টা বাজে, দেখো 1টা বাজে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, অন্ধকারে দেখাচ্ছি। এলসা ওখানে ঘুমিয়ে পড়েছে, এলসাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, অন্ধকারে বুঝতে পারছো না হয়তো। আর যেহেতু এলসা জেগেছিল, তো ওই জন্য আমি ঘরের মধ্যে কোনো কিছুই মোমবাতি জ্বালাতে পারিনি। আমার শাশুড়ি জ্বালিয়েছিল, বাট একটা জ্বালিয়েছিল। তো এখন মোটামুটি 2-3টে ক্যান্ডেল জ্বালালাম। এখানে একটা জ্বালিয়েছি, এখানে একটা দিয়েছি, এখানে একটা দিয়েছি, আর এই যে এখানে একটা জ্বালিয়েছি। এলসা জেগে থাকলে এগুলো জ্বালানো সম্ভব না, কারণ ওই বারবার হাত দিয়ে দুষ্টুমি করবে। আর যে মহারানী এখানে ঘুমোচ্ছেন, আজকে অনেক রাত হয়ে গেল ঘুম পাড়াতে। সো চলো আমিও তাহলে ব্লগটা এখানে আমিও এখানে ব্লগটা এন্ড করি। তোমরা খুব ভালো করে সেফলি দিওয়ালি কাটিও। আর জানি না ব্লগটা কবে আসবে, আমি কবে এডিট করতে পারবো, আশা করছি আমি তাড়াতাড়ি এডিট করে দিয়ে দেবো এই ব্লগটা। সো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সো টাটা, বাই বাই, লাভ ইউ অল।